শিমুলের শোকে পাথর হয়ে গেল পোড়াক। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুলকে ডাকতে যায় মধুবালা দেবী। শিমুল বলে, আমি যাচ্ছি, কিন্তু আমার যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখবে পোড়াক ব্যানার্জির মা। তখন মধুবালা দেবী বলে, আমাকে আর তুমি লজ্জা দিও না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার দায়িত্বে। এরপর শিমুল তার শাশুড়ি মায়ের সাথে সেই বাড়িতে যায়। এদিকে পোড়াক তার নিজের ঘরে পাগলের মতো বসে থাকে। সে ভাবতে থাকে শিমুলের কথাগুলো, যে শিমুল তাকে বলে যে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমার নাম ধরে তুমি ডাকবে না। এদিকে প্রতীক্ষাকে ধরে নিয়ে যায় পুলিশ। এই সব কিছু ভাবতে থাকে পোড়াক। তার চুল এলোমেলো হয়ে বসে থাকে, সে পাগলের মতো মুখ করে বসে থাকে। এদিকে শিমুল বাড়িতে আসায় পুতুলকে ডাকে মধুবালা দেবী, বলে যে দেখ তোর বউ এসেছে। এরপর শিমুল পুতুলের কাছে যায়, বলে কি পুতুল দি, তুমি আমার সাথে কথা বলবে না? পুতুল বলে যে না, আমার শরীর খারাপ জানিস, তবুও তুই আমাকে দেখতে আসিসনি, তুই ওই বিপাশাদের বাড়ি বসেছিলি, আমি তোর সাথে কথা বলবো না। তখন শিমুল বলে, পুতুল দি, আমি তোমাকে না দেখতে এসে পারি? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তো জানো। এরপর পুতুল বলে, জানিস তো বউ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি বিয়ে করব মাস্টারমশাইকে, মাস্টারমশাই আমাকে বিয়ে করবে বলেছে। শিমুল বলে, আমি জানি, আমি খুব খুশি হয়েছি। তখন মধুবালা দেবী বলে যে আমি জানি বৌমা, তোমার জন্যই এটা সম্ভব হয়েছে, তুমি ওই মাস্টারকে আমাদের বাড়িতে এনেছিলে, আর সে তাই আমার মেয়েকে পছন্দ করেছে, বিয়ে করবে বলেছে। এদিকে শিমুল বলে যে মা, আমার হাতে বেশি সময় নেই, আমার জামা কাপড়গুলো আমি নিয়েই চলে যাব, আমার মা যে শাড়িগুলো দিয়েছে আমি শুধু সেইগুলোই নেব, তুমি আমার সাথে চলো, গিয়ে দেখে নেবে যে কি নিয়েছি, নালে পরে হয়তো বলবে যে আমি এই বাড়ি থেকে কোনো কিছু চুরি করে নিয়ে চলে গেছি, আর সেটা নিয়ে হয়তো কোর্ট কাচারি আদালত সবকিছু হয়ে যাবে, আর আমি এসবের মধ্যে আর জড়াতে চাই না। তখন মধুবালা দেবী বলে যে আমাকে আর লজ্জা দিও না। এরপরে পুতুল বলে যে আমি যাচ্ছি তোর সাথে বউ, তুই চল, নাহলে কে তোকে কখন ফাঁসিয়ে দেবে। পুতুল বলে, মা তোমার বড় ছেলে উপরের ঘরে বসে রয়েছে, তাকে ডাকো, ও নেমে এলে তবেই আমার বউ ওই ঘরে যাবে। এরপরে মধুবালা দেবী পোড়াককে ডাকতে থাকে। পোড়াক চুপ করে বসে থাকে। অনেক ডাকার পর পোড়াক নিচে নেমে আসে। পোড়াক কোনো কথা বলে না। পোড়াকের চুল এলোমেলো, জামা কাপড়ের কোনো ঠিক নেই। এরপর পোড়াক এসে আবার বসে যায়। শিমুল উপরের ঘরে যায়, গিয়ে নিজের জামা কাপড়গুলো নেয়। পুতুলকে বলে যে পুতুল দি, তুমি খুব ভালোবাসো না তোমার মাস্টারমশাইকে? পুতুল হাসতে থাকে। পুতুল বলে, হ্যাঁ, মাস্টারমশাইও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি তো নিজের কিছু করতে পারি না। বিয়ের পর যে আমি মাস্টারমশাইয়ের সেবা করব সেটাও করতে পারবো না, আমি তো নিজের কাজ নিজেই করতে পারি না। তোর মতো যদি হতাম তাহলে আমি সবকিছু করতাম, আমাকে মাথায় তুলে রাখতো। শিমুল বলে, আমাকে তো কত সবাই মাথায় তুলে রেখেছে, তুমি তো দেখতেই পাচ্ছ পুতুল দি। এরপর পুতুল বলে, তোর কপালটাই খারাপ, এই জন্যই তোর ভাগ্যে এই সব হয়েছে, তোকে কেউ ভালোবাসেনি কোনোদিনও, তুই এত ভালো। এরপর শিমুল বলে যে পুতুল দি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, আধ ঘন্টা সময় নিয়ে এসেছিলাম, এবার আমি যাবো, বিপাশা দিয়ারে আমার জন্য ওয়েট করছে, আর অনেকদিন ভালো করে আমি ভাত খাইনি, ভালো করে গিয়ে ভাত খাবো। এরপরে শিমুল আর পুতুল নিচে নেমে আসে। পোড়াক শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল মধুবালা দেবীকে বলে যে মা দেখো, আমার ব্যাগ খুলে সবকিছু মিলিয়ে নাও। তখন মধুবালা দেবী বলে যে থাক থাক মা, তুমি আর এরকম করো না, আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। শিমুল পোড়াকের দিকে তাকিয়ে দেখে যে পোড়াক যেন আগের মতো আর নেই, সে যেন অনেকটা পাল্টে গেছে, কিন্তু পোড়াক কিছুই বলে না। সো বন্ধুরা, পোড়াক কি পারবে শিমুলকে আটকাতে? আর শিমুল কি পোড়াককে দেখে ওই বাড়িতেই আবার থেকে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।